আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, অনুপাত ও সমানুপাত। কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ধরনের কোশ্চেনের আনসার করতে, লাইক সময় দূরত্বের আনসার করতে, শতকরার অঙ্ক করতে, অনেক জায়গায় অনুপাত ও সমানুপাত দিয়ে যদি আমরা অঙ্ক করি খুব সহজে হয়ে যায়। তাহলে আমরা আজকে অনুপাত সমানুপাতের বেসিক জায়গাটা ধরব। অনেক থিওরি, অনেক কিছু আলোচনা করা যেতে পারে, কিন্তু অনুপাত সমানুপাত কী জিনিস সেটাই যদি আমরা না বুঝি তাহলে ওইসবের কোনো মানে নেই। তাই আমরা একদম শুরু থেকে শুরু করব, তারপর সেখান থেকে ধীরে ধীরে থিওরি ডেভেলপ করব এবং পরের লেকচারে আমরা বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখবে অনুপাত সমানুপাতে এইরকম একটা সিম্বল ইউজ করা হয়, এটা মানে হলো 2:3। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো পুরো জিনিসটাকে আমরা এমনভাবে ভাগ করব যেন একটা ভাগ 2 অংশ হয়, একটা ভাগ 3 অংশ হয়। যেমন ধরো এই একটা পাউরুটি আছে আমার কাছে, এটাকে আমরা টোটাল 5টা ভাগে ভাগ করলাম। একজন এই 2টো পার্ট নিল, আর একজন এই 3টে পার্ট নিল। তাহলে ধরলাম প্রথমজন যে 2টো পার্ট নিয়েছে তার নাম এ। তাহলে এ কোন কোন পার্টটা নিয়েছে? এই পার্টটা, এই পার্টটা। তাহলে এ নিয়েছে টোটাল 2টো পার্ট। আর বি কতটা নিয়েছে? বি নিয়েছে 3টে পার্ট। মোট পার্ট কটা ছিল? 5টা। এই 5 কোত্থেকে আসলো? এই 2 আর 3। তার মানে 5 ভাগের 2 ভাগ পেল এ, আর বি পেল 5 ভাগের 3 ভাগ। এই জিনিসটাকেই আমরা এইভাবে লিখছি। এখন বিভিন্ন নোটেশন ইউজ হতে পারে, আমরা এক এক করে দেখি। যেমন 2:3 দিয়ে আমরা শুরু করেছি, এই কথাটার মানে হলো আমরা এই নোটেশনেও লিখতে পারি 2/3 অঙ্ক করার সময়। আর একটু আগেই দেখলাম যে 5 ভাগের 2 ভাগ নিয়েছে, আর বি নিয়েছে 5 ভাগের 3 ভাগ। তাহলে তাদের অনুপাত তো এটা হওয়া উচিত। হ্যাঁ, এটা আর এটা একই কথা। এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের এই 5 দুটো ক্যান্সেল করা যেতে পারে। অর্থাৎ অনুপাতটা ছিল 2:3। এই 2কেও আমরা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব, 3কেও এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যারা একই সংখ্যা। যদি এখানে 5 দিয়ে ভাগ করতেই পারি, তাহলে ভাগ 5। এমন নয় যেখানে ভাগ 5ই করতে হবে, আমি ভাগ 15ও করতে পারি, কিন্তু তাদের অনুপাতটা সবসময় সমান হবে, কারণ 15 ক্যান্সেল হবে, 2, 3। অর্থাৎ যাই থাক না কেন, প্রথমজন 2 ভাগ পেয়েছে, পরের জন 3 ভাগ পেয়েছে মোট অংশের। যেমন একটা ছবি দ্বারা আমরা এই ব্যাপারটা আবার ক্লিয়ার করব। যেমন এই ছবিতে দেখো, এটা ধরো একটা বিস্কিটের মতো কিছু একটা জিনিস, আমরা এটাকে বিভিন্নভাবে ভাগ করেছি। প্রথম ভাগে কি আছে? যেমন দেখো, এখানে আমাদের একটা ছবি আছে, এটা এ নাম্বার চিত্র, এটা বি নাম্বার চিত্র। আচ্ছা, প্রথমে এ নাম্বার চিত্র নিয়ে আলোচনা করি। এখানে কি হচ্ছে? একটা বিস্কিট টাইপের একটা জিনিস, গোল জিনিস, সেটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম। এই 4 ভাগের মধ্যে 2টো ভাগে আমার ক্রস সিম্বল দেওয়া আছে, অর্থাৎ 4 ভাগের মধ্যে 2 ভাগ ক্রস সিম্বল দেওয়া আছে। আর
দুই ভাগের মধ্যে কিছু দেওয়া নেই, যেটা আমি এখন কালো চিহ্ন দ্বারা লিখলাম। ধরো এরকম একটা সিম্বল করলাম। তাহলে রিমেনিং পার্ট সেটাও 4 ভাগের 2 ভাগ। অর্থাৎ অনুপাত যদি আমি বললাম একটু আগে 4 4 ক্যান্সেল করা যায়, তাহলে লিখতে পারি 2:2। আবার 2:2কে বোথ সাইডে আমরা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, এটাও লিখতে পারি। এটা ক্যান্সেল করে 1:1। অর্থাৎ লাল অংশ আছে 1 অংশ আর বাকিটা আছে 1 অংশ। মোট তখন কত অংশ? 1 আর 1 2 অংশ। 2 অংশের মধ্যে 1 অংশ আছে লাল। আবার একটু আগে আমরা অন্যভাবে দেখলাম যে টোটাল 4টা অংশ আছে, তার মধ্যে 2টো অংশ লাল, তার মানে 4 অংশের মধ্যে 2 অংশ লাল। এইভাবেও ভাবতে পারি। অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার যে আমাদের 4 অংশের মধ্যে 2 অংশ, 2টো লাল আছে, এটাও ভাবতে পারি। আবার কাটাকাটি করে 2 অংশের মধ্যে 1 অংশ, এটাও লিখতে পারি। এই দুটো আসলে একই কথা। তার মানে এইটাকে কি লেখা যায়? 2:4। এটাকে লেখা যায় 1:2। তার মানে কোথাও গিয়ে আমরা এটাও লিখতে পারি 2:4 = 1:2। আবার বি নাম্বার চিত্রে আসি। এখানে কি আছে? এখানে বিস্কুটটাকে বা গোলটাকে 4 ভাগে ভাগ না করে 8 ভাগে ভাগ করেছি। দেখো 1 2 3 4 এইভাবে 8টা অংশ আছে। 8টা অংশের মধ্যে আমার 4টে অংশে লাল দেওয়া আছে আর 4টে অংশ ফাঁকা আছে। এই যে ফাঁকাগুলো, যেটা এখন আমি চিহ্ন করলাম। তার মানে 8টা অংশ ছিল টোটাল, তার মধ্যে 4টা অংশ। আচ্ছা, কেউ তো ভাবতে পারে এইটা একটা অংশ যেটাতে লাল আছে, এইটা একটা অংশ যেটাতে লাল সিম্বল আছে, আর এই যে বাকি অংশ 2টা আছে সেখানে লাল নেই। তার মানে এবার 4 টুকরো করে 2 টুকরাতে লাল আছে আর বাকিটাতে নেই। ভাবা যেতেই পারে। কেউ আবার ছবিতে যেভাবে আছে 8টার মধ্যে 4টাতে লাল আছে, এটাও ভাবতে পারে। মানে এই দুটো কথা একই। তার মানে 4:8 = 2:4 লেখা যায়। কেন লেখা যায়? কারণ এখানে আমরা কিছু কাটাকাটি করতে পারি। কাটাকাটি কী দিয়ে করতে পারি? যা খুশি দিয়ে করতে পারি, কিন্তু এখানে আমরা 2 দিয়ে কাটবো। তাহলে এখানে 2 পড়ে থাকবে, এখানে 4 পড়ে থাকবে। তাহলে 2:4 হবে। দেখো এই দুটো মিলে গেল। তার মানে 8 ভাগের 4 ভাগ কথাটা, 4 ভাগের 2 ভাগ কথাটা আর 2 ভাগের 1 ভাগ এই কথাটা একই। চলো আর একটু বিস্তারিত আলোচনা করি। ধরো তোমাকে কেউ একটা এই যে বিস্কুট দিল, বলল এটাকে আমাকে ভাগ করে দাও, অর্ধেক দাও। অর্ধেক দেওয়ার সময় কি করলে? যে তুমি এইভাবে অর্ধেক করলে। তার মানে 2 ভাগের 1 ভাগ একজনকে দিয়ে দিলে। বলল না, আমি এইভাবে অর্ধেক করলে হবে না, আমাকে এটাকে 4টা টুকরা করো তারপরে দাও। 4টা টুকরা করলে যদি কেউ অর্ধেক বিস্কুট কাউকে দিতে হয়, তাকে কটা টুকরো দেবে? অবভিয়াসলি 2টো টুকরো দেবে। এটা তো আমাদের কমন সেন্স। তার মানে এইটা আর এটা একই। এটা লিখবো 1:2 আর এটাকে কি লিখবো? 2:4। কেউ বললো না, এই বিস্কুটটাকে আরও অসংখ্য ভাগ করো, দিয়ে 32টা টুকরা করো। অর্ধেক দিতে গেলে কতটা দিতে হবে? 16টা দিতে হবে। তার মানে 16:32 হবে। তার মানে এই কথাগুলো সবগুলো একই কথা। বোঝা গেল? এখন আর কি কি একই কথা সেটা বুঝি। তাহলে এবার 1 2 এইগুলো না ইউজ করে আমরা এ বি ইউজ করি। এ একটা অংশ, বি একটা অংশ, A/B। এ বি কি? বীজগণিতের ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। এ বি মানে আমাদের মন মতো যা খুশি সূত্র,
মানে যা কিছু সংখ্যা হতে পারে। তো এটাকে আমরা কি ধরতে পারি, এ অনুপাত বি। আচ্ছা, আমি বলছি এই এ অনুপাত বিকে লেখা যায় কে এ অনুপাত কে বি। কে এর একটা কন্ডিশন আছে, সেটা পরে লিখি। আচ্ছা, এ অনুপাত বি, এটা তো আমরা এখনই বের করলাম এ বাই বি। তাহলে এইটা বের করি, এটাও যদি এ বাই বি হয় তাহলে বলতে পারবো যে এই দুটো একই, কে এ অনুপাত কে বি। সূত্রটা কি, কে এ উপরে যাবে, নিচে কে বি। আমরা কে কে কাটতে পারি, পড়ে থাকবে এ বাই বি। তাহলে এটাও তো এ বাই বি আসলো। এ বাই বি মানে কি, এ অনুপাত বি। তার মানে একটা জিনিস বোঝা গেল, এই অনুপাতটা আর এই অনুপাতটা একই। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, কে কাটলাম মানে কে জিরো নয়। জিরো যদি হতো, মানে শূন্য হতো, তাহলে এইভাবে কাটাকাটি করা যায় না। মানে কে নট ইকুয়াল টু জিরো। আলটিমেটলি আমরা কি পেলাম, আলটিমেটলি পেলাম এ অনুপাত বি মানে হলো কে এ অনুপাত কে বি, যেখানে কে নট ইকুয়াল টু জিরো। একইভাবে আমরা আরেকটা সূত্র পাই, এ অনুপাত বি মানে এ বাই কে অনুপাত এ বাই বি বাই কে। কেন? কারণ এখানে যেমন আগের অঙ্কতে কে কে কাটা গেছে, এখানে ওয়ান বাই কে কাটা যাবে। দেখিয়ে দিচ্ছি, এ বাই কে অনুপাত বি বাই কে যদি নেই, তাহলে উপরে এ বাই কে, নিচে বি বাই কে। এখান থেকেই বলা যায় ওয়ান বাই কে কাটা যাবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এ বাই কে ইন্টু, এটা উল্টে যাবে নিচেরটা, কে উপরে চলে যাবে, বি আসবে, তাহলে কে কে কাটা গেল। তার মানে এখানেও কে নট ইকুয়াল টু জিরো। তাহলে হয়ে গেল এ বাই বি মানে হলো এ অনুপাত বি। এই সূত্রগুলো কোথায় লাগছে, যখন আমরা বিভিন্ন অঙ্ক করব। আরেকটা জিনিস দেখি, এ অনুপাত বি মানে কি লেখা যায়, এ বাই বি। এই অনুপাতটা যদি সি অনুপাত ডি এর সমান হয়, তাহলে এটাকে লেখা যাবে সি বাই ডি, অর্থাৎ দুটো অনুপাত সমান। যেমন আগের অঙ্কটাতে একটা দেখালাম না, যে 1:2 সমান সমান 2:4। সেই রকম এখানে ধরো এ হলো 1, বি হলো 2, সি হলো 2 আর ডি হলো 4। এইরকমই একটা এক্সাম্পল, যেখানে এই অনুপাত দুটো সমান। এটা তো একটা পার্টিকুলার এক্সাম্পল, কিন্তু আমি জেনারেলাইজডভাবে বলছি, যদি কখনো দুটো অনুপাত সমান হয়, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, তাদের একটা ভাগ একটা, সেইটাও কিন্তু সমান হবে। মানে এইটা অনুপাত এটা হলে এ বাই বি সি বাই ডি এর সমান হবে। অর্থাৎ এ অনুপাত বি এইটা যদি সি অনুপাত ডি এর সমান হয়, তাহলে সেখান থেকে এ বাই বি সমান সমান লেখা যাবে সি বাই ডি। এই জিনিসটাকে আমরা পরে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বলে কোথাও গিয়ে অঙ্ক করব। চলো এটাকে আরেকটু বড় করি। এ বাই বি সমান সমান যদি সি বাই ডি হয়, তাহলে যোগভাগ প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া আছে, সেখান থেকে লেখা যায় এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে, যে এ প্লাস বি
অনুপাত a মাইনাস বি সমান সমান সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি। এখন কথা হচ্ছে এটা আমরা কেন করছি? যখন আমরা থিওরি বুঝে যাব তখন আমাদের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না, আর শর্টকাট মেথড বলে যে কথাগুলো চালু থাকে সেগুলো আমাদের বুঝতে অনেক ইজি হবে। যেমন এইটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো 2/3 ইকুয়াল টু 4/6 দেওয়া আছে। কাটাকাটি করো 2 দিয়ে, তাহলে এখানে পড়ে থাকবে 4-এর জায়গায় 2, 6-এর জায়গায় 3, তার মানে এটা লেখা যায়। তার মানে 2:3 সমান সমান যদি 4:6 হয়, এটা অবভিয়াসলি হয়, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। যোগভাগ প্রক্রিয়া কি করছে? নিচের হরটা লবের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 2 - 3, এখানে একইভাবে উপরে যোগ 4 - 6, তাহলে উপরে কত থাকছে? 5। 2 থেকে 3 বিয়োগ, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার নিয়ম কি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দেব, সামনে একটা মাইনাস সিম্বল। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য পরে সংখ্যা রেখার কোনো ক্লাস নিয়ে নিব। এখানে 4 আর 6 মিলে 10, ছোট সংখ্যা 4 থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, তাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। 6 থেকে 4 বিয়োগ করে 2, সামনে একটা মাইনাস। বোথ সাইডে মাইনাস আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকলো? 5:1 সমান সমান 10:2। দেখো এইটা কথাটা ঠিক না ভুল? 5:1 মানে 10:2 কীভাবে হলো? এই যে কে দ্বারা গুণ করেছিলাম না, কেটাকে যদি 2 ধরো, তাহলে বোথ সাইডে যখন 2 দ্বারা গুণ করবে 5 × 2 = 10 হবে, 1 × 2 = 2 হবে, 2, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এই রেজাল্টটা ট্রু। তো এই টাইপের জিনিসগুলো আমরা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগাবো পরে। যেমন আমরা যে যোগভাগ প্রক্রিয়াতে উপরে যোগ করলাম নিচে বিয়োগ করলাম, তা এটা কোনো যায় আসে না, আমরা উপরে বিয়োগ করে নিচে যোগ করতে পারি। যেমন a অনুপাত b মানে যদি হয় c অনুপাত d, তাহলে কি লেখা যায়? a/b সমান সমান c/d। আমরা জানি বীজগণিতের একদম সোজা পদ্ধতি থেকে যে এইটাকে যদি উল্টে দেওয়া যায় তাহলে এই দিকটাকেও উল্টে দেওয়া যাবে। তাহলে এইটাকে উল্টালে b/a, এটাও হবে d/c। তাহলে এখান থেকে কি লেখা যায়? a অনুপাত b যখন করলাম, এই প্রথমের অনুপাতটা উপরে গেল আর পরের অনুপাতটা নিচে গেল, তাহলে এখান থেকে কি লিখতে পারি? বিটাও সামনে চলে আসবে, নিচের যেটা সেটা পরে আসবে, তাহলে বি অনুপাত এ সমান সমান ডি অনুপাত সি। আলটিমেটলি রেজাল্টটা কি লিখলাম? এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি হলে এটাকে উল্টে লেখা যায় বি অনুপাত এ সমান সমান ডি অনুপাত সি। যখনই অনুপাতটা বুঝতে অসুবিধা ভাববে অনুপাতটা কী জিনিস, ওই বিস্কুটকে ভেঙে ভাগ করে দেওয়া এইটা ভাববে, তাহলে মাথায় সব কিছু চলে আসবে। আর অঙ্ক পরীক্ষার সময় তার এবিসিডি দিয়ে থাকবে না, সংখ্যা দিয়ে থাকবে, কিন্তু আমি এবিসিডির দ্বারাও জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আরেকটা রেজাল্ট আসে, এ অনুপাত বি সমান সমান যদি সি অনুপাত ডি হয়, তাহলে a/b সমান সমান c/d। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করা যায়, কারণ বীজগণিতের সূত্র অনুযায়ী এই সমান সমান চিহ্নের এই পাশে যেটা ভাগ আছে সেটা ওই পাশে গেলে গুণ হবে। তাহলে সি, এইটা মানে কি ভাগ চিহ্ন, ডি সমান সমান চিহ্নটাকে পার করে এই দিকে চলে আসলো, তাহলে গুণ হয়ে যাবে এ গুণন নিচের ভাগটা উপরে হয়ে যাবে গুণ। একইভাবে এই বিও তো যাত্রা শুরু করলো সমান সমানের ওই পারে, তাহলে বি গুণন সি। আর বীজগণিতে গুণ চিহ্নটা না দিলেও চলে, পাশাপাশি লিখলেই হবে এ ডি। মনের শান্তির জন্য একটা ফোঁটাও দিয়ে দিতে পারো।
তাহলে এইটা একটা রেজাল্ট। এই রেজাল্টগুলো আমরা মনে রাখবো বা আরও সহজ করে বলতে পারি। চলো পরের পাতায় এটার সঙ্গে অ্যাড করে আমরা আরও কিছু অঙ্কের দিকে যাই, মানে থিওরির দিকে যাই। এই যখন আমরা এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি লিখছি, তখন আমরা আরেকটা নোটেশন ইউজ করতে পারি, এ অনুপাত বি, আর সমান সমানটা না লিখে এই সমান অনুপাতটাকে 2 বার লিখব। এই 2 বার অনুপাত মানে কি? এইটা মানে হলো সমানুপাত। সমানুপাত, সমান অনুপাত, এটাকে কি বলছি আমি? একটু লিখি, সমানুপাত। এইটা এসেছে সমান আর অনুপাত এই দুটো থেকে। তাহলে এই অনুপাত আর এই অনুপাত সমান, তাই সমানুপাত। যেটা আমরা সমান সমান চিহ্ন দিচ্ছিলাম, তাই এখানে একটা অন্য নোটেশন ইউজ হলো, আর কিচ্ছু না, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। বেসিক্যালি ওটা একটা সমান সমান চিহ্ন ভেবে এগোলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে যখন আমি এই নোটেশনে চলে আসলাম, তখন আমরা কতগুলো জিনিস আমরা নামকরণ করি। এটার নাম দিলাম প্রথম পদ, এটার নাম দিলাম দ্বিতীয় পদ, অবভিয়াসলি প্রথম দ্বিতীয়। তাহলে এটার নাম হলো তৃতীয় পদ, এটা চতুর্থ, আর সবগুলোই কি পদ। আচ্ছা, একটু আগে এখান থেকে কি দেখলাম? এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি সমান সমান এ গুণন ডি সমান সমান বি গুণন সি। এই জিনিসটা আসলে কি হচ্ছে দেখি তো। তার আগে বলি, প্রথম পদ কত? এ, দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ সি, চতুর্থ পদ ডি। এই রেজাল্টটা থেকে কি পাই? এ গুণন ডি মানে প্রথম পদ গুণন ডি মানে চতুর্থ পদ সমান সমান বি দ্বিতীয় পদ গুণ সি মানে তৃতীয় পদ। একটা সূত্র তৈরি হলো আমাদের, এইভাবে সূত্র তৈরি হয়। আচ্ছা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে দেখবে, না হলে ব্যাক করে দেখবে। আর তারপরেও যদি কোশ্চেন থাকে, নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো, ওখানে জয়েন করে কোশ্চেন পাঠাতে পারো, বা কমেন্ট সেকশনে লেখো, আমি যথাসম্ভব পরের ভিডিওতে আলোচনা করব বা রিপ্লাই দিয়ে দেবো। এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। আমরা কি পেলাম আগের চ্যাপ্টারে? আবার লিখে নেই, নাহলে বুঝতে অসুবিধা হবে। এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি মানে এ গুণন ডি সমান সমান বি গুণন সি, বি গুণন সি। প্রথম এইভাবে লিখি, প্রথম গুণন চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণন তৃতীয়, তাই তো? প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। কখন? যখন আমাদের অনুপাতটা এইভাবে পরপর দেওয়া আছে, এই নোটেশনটা আছে। আচ্ছা, কোনো একটা অঙ্কে এবার পরীক্ষায় কী ধরনের অঙ্ক আসতে পারে সেই ধরনের দেখি। ধরো একটা সংখ্যা দেওয়া আছে 3:6 সমানুপাত, এই জায়গাটা ফাঁকা, তারপর দেওয়া আছে হলো 18। প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ মিসিং, যেটা আমাদের বের করতে হবে, চতুর্থ পদ দেওয়া আছে। তো আমাদের যদি একটা তৃতীয় পদের সূত্র জানতাম তাহলে আমরা করতে পারতাম, কিন্তু আমরা একটা সূত্র জানি, এটা থেকেই এগোবো। তাহলে এখান থেকে কি লেখা যায়? প্রথম আর চতুর্থকে গুণ করে যা হবে সেটাই দ্বিতীয় আর তৃতীয়কে গুণ করলে যা হবে তার সমান।
তাহলে গুণ যদি এই দিকে থাকে, ওই দিকে নিয়ে গেলে গুণ উল্টে গিয়ে ভাগ হয়। তাহলে তৃতীয় পদের একটা সূত্র বের করা যেতে পারে এখান থেকে, যে তৃতীয় পদ সমান সমান প্রথম গুণন চতুর্থ ভাগ দ্বিতীয়, ভাগ দ্বিতীয়, প্রথম গুণন চতুর্থ। বোঝা গেল? তৃতীয় পদের সূত্র কি? প্রথম পদ গুণন চতুর্থ পদ ভাগ দ্বিতীয় পদ। কোত্থেকে আসলো? এখান থেকে আসলো। এটা কি উড়ে এসছে? না, এটা এখান থেকে এসছে। তাহলে এইটা দিয়ে কীভাবে অঙ্ক হবে দেখি। অঙ্ক হবে এইভাবে। প্রথম পদ কত এই অঙ্কে? 2 গুণন চতুর্থ পদ কত? 18 ভাগ দ্বিতীয় পদ কত? 6। তাহলে কাটাকাটি করি, 3 6 18, নিচে কিছু নেই, তাহলে 3 2 6। তাহলে তৃতীয় পদের জায়গায় আসলে হবে 6। তাহলে আমার কি এলো? 2:6 সমান সমান 6:18। কি এসছে আবার লিখি এখানে, 2:6 সমান সমান মানে সমানুপাত 6:18। আচ্ছা, 2:6কে আমরা যদি কিছু দ্বারা গুণ করি, যে একটু আগে দেখিয়েছিলাম যে এ কে বি কে সমান সমান এ অনুপাত বি এর সমান হয়, কে দ্বারা গুণ করা যায়। তাহলে কেটাকে আমরা এই অঙ্কে 3 ধরলাম, তাহলে 2কে 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে 6। 6কে 3 দ্বারা গুণ করতে হবে, একই সংখ্যা দ্বারা গুণ হবে দুই দিকে, দুইটাই কে। তাহলে 3 6 18। ঠিক, 2:6 সমান সমান 6:18 হচ্ছে, মিলে যাচ্ছে। তার মানে সূত্রটা ঠিক আছে। আর এই যে সমান সমান নোটেশনটা, এই নোটেশনের জায়গায় আমরা একটা অন্য নোটেশন ইউজ করছি, যেটার নাম দিচ্ছি সমানুপাত। ঘাবড়ানোর কিছু নেই, যে সমানুপাতের অঙ্ক কিচ্ছু না। এখন তাহলে প্রথম পদের জন্য একটা সূত্র, দ্বিতীয় পদের জন্য একটা সূত্র, তৃতীয় পদের জন্য সূত্র, চতুর্থ পদের জন্য সূত্র আমরা মনে রাখবো। বেসিক্যালি একটা সূত্র মনে রাখলেই হবে, যেটা আগে করলাম, এই যে প্রথম গুণন চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণন তৃতীয়। দরকার নেই আমরা আলাদা আলাদা করে মনে রাখি, খুব একটা কঠিন কাজ না। প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আর হলো চতুর্থ পদ। এটা মনে রাখার একটা সুন্দর উপায় আছে। দেখো, প্রথম আর চতুর্থ সবসময় একসঙ্গে থাকে, আর দ্বিতীয় আর তৃতীয় সবসময় একসঙ্গে থাকে। এইটা আমাদের মাথায় রাখলেই হবে। তো যখন প্রথম পদে সূত্র বের করছি, প্রথম আর চতুর্থ একসঙ্গে থাকার কথা ছিল, প্রথম গুণন চতুর্থ, ওই গুণন চতুর্থটা নিচে চলে এসছে। আর উপরে তাহলে কে পড়ে থাকবে? অবভিয়াসলি দ্বিতীয় তৃতীয় একসঙ্গে থাকে, দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। আর একটা করে দেবো, বাকি দুটো হোম টাস্ক। দ্বিতীয় পদের সূত্র কি? দ্বিতীয় তৃতীয় একসঙ্গে থাকে, এই যে এখানে দেখো দ্বিতীয় তৃতীয় একসঙ্গে, যেহেতু সাইড চেঞ্জ করেছে তৃতীয়টা নিচে চলে আসবে, তাহলে এখানে আসবে তৃতীয় পদ। আর উপরে কে থাকবে? প্রথম পদ গুণন চতুর্থ পদ। এই দুটো বাড়িতে নিজেরা করবে, না হলে কমেন্ট সেকশন, টেলিগ্রাম গ্রুপ সব জায়গায় আছে। চলো, তো মোটামুটি আমরা সমানুপাতের বেসিক কনসেপ্টটা বুঝলাম। এবার আর কি কি ধরনের জিনিস থাকতে পারে সেটা দেখি। আচ্ছা, কোনো একটা অঙ্কে এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি যে দেওয়া আছে, সেখানে বি আর সি এর মান সমান হয়ে গেল। মানে কি হলো? এ অনুপাত বি সমান সমান বি অনুপাত ডি হলো। হতেই পারে, যেমন
2:4, বোথ সাইডে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে 4:8। তাহলে এখানে এই দুটো পদ সমান, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, দেখো বি আর সি সমান, তাহলে এইরকম একটা অনুপাত পাচ্ছি না? তাহলে এখান থেকে কি লিখতে পারি? এ বাই বি সমান সমান বি বাই ডি। তাহলে এখান থেকে লিখতে পারি এ ডি সমান সমান বি স্কোয়ার। এটা একটা মজার ব্যাপার। আচ্ছা, আমরা এইভাবে লিখি, এ সি সমান সমান বি স্কোয়ার লিখি। ওই আগের এবিসিডির সঙ্গে আমরা এখানে গোলাবো না, এবিসিডি যে কোনো সংখ্যা, আমি বোঝার সুবিধার জন্য এবিসি নিলাম, ডি নিলাম, এক্স ওয়াই নিলাম, কিচ্ছু যায় আসে না। এখানে বি মানে কি? বি মানে বি গুণন বি, দুটো বি তো। তাহলে একটা বিকে আমি এই দিকে নিয়ে আসলাম, এখানে এ আর সি এর মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে একটা বিকে এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, এদিকে একটা বি পড়ে থাকবে। সিটাকে আমি আবার এই দিকে নিয়ে আসলাম, ভাগ হয়ে যাবে। তাহলে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। এটাকে আমাদের বলা হয় কন্টিনিউড প্রপোর্শন বা ক্রমাগত অনুপাত বা এরকম কিছু একটা বাংলা। যে তিনটে সংখ্যা আছে তারা পরপর অনুপাতে থাকে, যেমন কি হতে পারে 2, 4, 4, 8। এরা কি হচ্ছে, যদি 2, 4, 8 নেই, এরা পরপর অনুপাতে থাকে। অর্থাৎ 2 আর 4-এর যে অনুপাত, 4 আর 8-এর একই অনুপাত। বোঝা গেল? যেমন আরেকটা সংখ্যা দিয়ে দেখি, 5, 25, 125। 5 অনুপাত 25 মানে প্রথম দুটো, আর দ্বিতীয় আর তৃতীয় নিয়ে আমরা আলোচনা করি। 25 অনুপাত 125, এই দুটোর ক্ষেত্রে কি হয় দেখি। 5 অনুপাত 25-এর ক্ষেত্রে কি হবে, উপরে 5 নিচে 25, কাটাকাটি করছি 1/5। আর 25 অনুপাত 125 মানে 25 নিচে 125, এখানে 5 25 সঙ্গে 125, উপরে 1 নিচে 5, মানে 1/5। দুটো ক্ষেত্রে সমান আসলো। তার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 5 অনুপাত 25 সমান সমান 25 অনুপাত 125। এই যেখানে মাঝখানে যে দুটো টার্ম, সেই দুটো সেম, তাই আমরা 5, 25 আর 125 এদেরকে বলবো যেটা ক্রমাগত অনুপাতে আছে। বোঝা গেল? ক্রমাগত এ বি সি যদি ক্রমাগত অনুপাতে থাকে, তার মানে এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি। এখান থেকে আমাদের অঙ্ক আসতে পারে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার একটু আগে চেক করে দেখলাম, যে এ বাই বি সমান সমান বি বাই সি। এখানে এ সি গুণ করলে বি গুণ বি হবে, তার মানে বি স্কোয়ার হবে। তাহলে এখানে প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ হলো সি। তিনটে থাকলে তৃতীয় পদ সি। তাহলে প্রথম পদ আর তৃতীয় পদকে যদি আমরা গুণ করি, প্রথম পদ গুণন তৃতীয় পদ সমান সমান কি পাচ্ছি, দ্বিতীয় পদ কে আবার দ্বিতীয় পদের সঙ্গে গুণ, দ্বিতীয় পদ গুণ দ্বিতীয় পদ মানে দ্বিতীয় পদের স্কোয়ার। আগেরটার মতো এখানেও কিছু মানে সূত্র বেরোবে, প্রথম পদের সূত্র কি, তৃতীয় পদের সূত্র কি, দরকার নেই। আমরা যদি এটা মনে রাখি, এখান থেকেই হবে। আর কিছু সোজা সোজা কোশ্চেন, যেমন এ আর বি এর বিপরীত অনুপাত কত, বি অনুপাত এ। তারপর বর্গের অনুপাত কত, এ আর বি এর অনুপাতের বর্গের অনুপাত হলো কি হবে, বর্গের অনুপাত স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেনে এই ধরনের শব্দ ইউজ হতে পারে, তো সেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। যেমন বর্গের অনুপাত, তেমনি বর্গমূলের অনুপাত থাকতে পারে।
রুট এ অনুপাত রুট বি। কখনো কিন্তু এ অনুপাত বি আর স্কোয়ার অনুপাত বি স্কোয়ার এরা কিন্তু সমান হবে না, দুটো আলাদা কোয়ান্টিটি। সমান যদি হয় তখন ওই যে এডি ইকুয়াল টু বিসি মানে প্রথম গুণন চতুর্থ, দ্বিতীয় গুণন তৃতীয়, এটাকেও স্যাটিসফাই করতে হবে। তবে একটা জিনিস অনুপাতের ক্ষেত্রে আমার বলা হয়নি, সেটা হলো অনুপাত সবসময় একই ধরনের জিনিসের মধ্যে হয়। যেমন যদি বলে 4টে আম আর 6টা কলার মধ্যে অনুপাত বের করো, তাহলে 4:6, এইটা কিন্তু না। এখানে আম আছে, এখানে কলা আছে, তাই এখানে অনুপাত এইভাবে হবে না। এই অনুপাত দুটো সেম হতে হবে, মানে একক দুটো সেম হতে হবে। যেমন 4 মিটার আর 4 কিলোমিটার, এদের অনুপাত কত? একক আলাদা আছে, সুতরাং এইভাবে 4:4 সমান সমান কাটাকাটি করে 1:1 বলা যাবে না। তাহলে কি বলা যাবে? 4 কিমিকে আমরা নিয়ে যাব হলো মিটারে। 4 কিমিকে মিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে, এটা হয়ে যাবে 4000 মিটার। এবার দুটো মিটার হয়ে গেল, তার মানে একটা 4 মিটার, অঙ্কটা চেঞ্জ হয়ে গেল, 4 মিটার অনুপাত 4000 মিটার। এবার দুটোর একক 1, তাহলে অনুপাত আমরা লিখতে পারি 4:4000। এবার কিন্তু একক দুটোকে আউট করে দিলাম, তার মানে 4/4000 কাটাকাটি করে 1/1000। অঙ্ক করার জন্য এইভাবে লিখব, বা 1:1000 লিখব। অনুপাতের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের একক ব্যবহার করব না। ধরে নিতে পারি যে ওই উপরে নিচে কাটাকাটি করার সময় একক দুটো কাটাকাটি গেছে, যদি এইভাবে যায় না, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে ভেবে নিতে পারি। তো যখন এরপরে বিভিন্ন ধরনের অঙ্ক করব আমরা, তখন দেখব যে আর কিছু থিওরি আছে কিনা। পরের দিন বিভিন্ন প্রবলেম নিয়ে দেখা হচ্ছে। আজকে এইটুকুই।